মুসলমান ভাইরা ওদের হাতে যখনই পিস্তল দেখছে, কিরিচ দেখছে, সবাই দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি। ও কি করছে, পাড়া দিয়ে গলাটা জবাই করে দিচ্ছে। তিনজনে ধরে গলা জবাই। প্রিয় দর্শক, আমরা গতকাল দেখেছি সাইফুল ইসলাম আলিফ নামের একজন মুসলিম আইনজীবীকে ইসকন সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। আর এখান থেকে ইসকনের নামটা বারবার আলোচিত হচ্ছে। অনেকে তাদেরকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধের দাবি করছেন। তো আমরা আজকের আলোচনাতে দেখব যে ইসকন সংগঠনটি আসলেই কোনো হিন্দুদের সংগঠন, ধর্ম প্রচারের জন্য অথবা ধর্মের লোকদেরকে ইউনিটি করার জন্য কি এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে হয়েছিল? তার গোড়ার ইতিহাসটা জানলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইসকন সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালের আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আর যে প্রতিষ্ঠা করেছে তার নামটা অনেক কঠিন, তাও বলছি। অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই নামের একজন ব্যক্তি, সে এই সংগঠনটি নিউ ইয়র্ক শহরে 1966 সালে প্রতিষ্ঠা করে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ব্যক্তি এই হিন্দু সংগঠনের নামে ইসকন সংগঠন করেছে, ইসকন প্রতিষ্ঠা করেছে, ওই ব্যক্তি বাল্যকাল থেকে তার পড়াশোনা হয়েছে খ্রিস্টানদের চার্চে, খ্রিস্টানদের গির্জাতে। যে ব্যক্তি খ্রিস্টানদের গির্জাতে পড়াশোনা করলো, হিন্দুদের মন্দিরেও পড়াশোনা করলো না, সে ব্যক্তি হিন্দুদের একটা সংগঠন কিভাবে প্রতিষ্ঠা করলো? প্রথমে যখন ইসকন সংগঠিত হয়, ইসকন প্রতিষ্ঠা হয়, তখন মূলধারার যে হিন্দুরা ছিল তারা কিন্তু এর বিরোধিতা করেছিল। এক পর্যায়ে গিয়ে এই দুই দলের মধ্যে, মূলধারার হিন্দু আর ইসকন সদস্যদের মধ্যে একটা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মূলধারার কয়েকজন হিন্দু নিহত হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি এই সংগঠনটি হিন্দুদের ধর্মকে প্রচার করার জন্যই প্রতিষ্ঠা হতো, তাহলে মূলধারার হিন্দুদের সাথে কেন এত বড় একটা সংঘাত হলো এবং কেন নিহত হলো? আর দ্বিতীয়ত, কেনই বা ভারতে প্রতিষ্ঠা না হয়ে সেটা আমেরিকাতে প্রতিষ্ঠা হলো? কেনই বা এমন ব্যক্তি প্রতিষ্ঠা করলো যে ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা না করে খ্রিস্ট ধর্মের চার্চে গিয়ে পড়াশোনা করলো? আসলে এই ইসকন সংগঠনের প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী লোকদেরকে নিয়ে, তাদের নাম ভাঙিয়ে, তাদেরকে নিয়ে বিভিন্ন কান্ট্রিতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করাই এই ইসকনের মূল উদ্দেশ্য। মুসলমান ভাইরা ওদের হাতে যখনই পিস্তল দেখছে, কিরিচ দেখছে, সবাই দৌড় দিছে। দৌড় দেওয়ার কারণে আমি বিল্ডিং এর নিচে লুকাই গেছি। ও কি করছে, পাড়া দিয়ে গলাটা জবাই করে দিচ্ছে। তিনজনে ধরে গলা জবাই। এজন্যই তারা প্রতিষ্ঠিত হয়েছে। আর তার বাস্তব প্রমাণ আমরা গতকালের আক্রমণে দেখেছি। যদি তারা ধর্ম প্রচারের জন্যই প্রতিষ্ঠিত হতো, তাহলে কেউ তো অস্ত্র হাতে নিয়ে হাঁটে না, অস্ত্র হাতে নিয়ে যাওয়ার কথা না। সেখানে তারা ধারালো অস্ত্র নিয়ে, বটি নিয়ে, তারপরে বড় বড় ছুরি নিয়ে তারা আক্রমণ করেছে। আর সেই আক্রমণে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী শহীদ হয়েছেন। প্রকৃত হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতনী, তাদেরকে বলবো, আপনারা সচেতন হন। আপনাদেরকে দিয়ে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে এই ইসকন সদস্যরা খাচ্ছে, আপনারা টের পাচ্ছেন না। যখন টের পাবেন তখন কিন্তু কিছু করার থাকবে না। এজন্য আগে থেকেই সতর্ক হয়ে যান, সচেতন হন। ইসকনকে আপনাদের থেকে আলাদা করে ফেলুন, না হলে এই ইসকন কিন্তু আপনাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।